টেস্টে ব্যাটিং সহায়ক উইকেট হলে সেটা সর্বোচ্চ ব্যবহার করা উচিত, না হলে প্রথম ইনিংসেই পিছিয়ে পড়তে হয় বাজেভাবে, মন্তব্য করেছেন ক্রিকেটার মোমিনুল হক। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই বাঁহাতি ব্যাটার বললেন, ঘরোয়াতে লাল বলের ম্যাচ সংখ্যা বাড়ালে এই ফরম্যাটে উপকৃত হবে ক্রিকেটাররা। 2-3-4 বছর আগে চিন্তা করলে কিছুটা বেটার। তো আমার কাছে বছর তিনেক আগে ক্রিকেটার মুমিনুল হক বলেছিলেন, দেশের ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিকের ব্যবধান অনেক, মাঝে সময় গড়িয়েছে আরো অনেকটা। সেই দূরত্ব কি এখনো বই বেড়াচ্ছেন মুমিনুলরা? মাঠে ম্যাক্সিমাম আমিই খেলি, তার মাঠের বাইরে আপনারা আরও ভালো দেখেন, বা কারণ কি মাঠের বাইরে থেকে ভিউটার ভালো দেখা যায়। আপনারা ভালো বলতে পারবেন যে আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি দূরত্বটা কমেছে, যে ছিল তাই আছে আমার কাছে মনে হয়। টেস্টে ভালো উইকেট হলে ডিফেন্সিভ ব্যাটিং এর প্রশ্নই আসে না। তাহলে সিলেটের স্পোর্টিং উইকেটে আগে ব্যাট করলে 90 ওভার শেষে সর্বনিম্ন কত রান বোর্ডে জমা থাকা শোভনীয়? উইকেট যদি ভালো থাকে আপনার তো অলমোস্ট আপনার 60, 65, 70 আপনার মাঝে মাঝে করতে হবে স্ট্রাইক রেট। কারণ আপনি প্রথম দিন ব্যাটিং করে যদি আপনি একদিন 90 ওভারে যদি 300-র নিচে রান করেন, তো এটা উইকেট যদি ভালো হয় তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন না হলেও টেস্টে সম্প্রতি বেশ ভালো করছে বাংলাদেশ। সেখানেই স্বস্তি এই বাঁহাতি ব্যাটারের। বললেন, ঘরোয়াতে লাল বলের ম্যাচ সংখ্যা বাড়ালে ভালো ফল পাওয়া যাবে। স্লো উইকেটে খেলেন তখন আপনি কোনোভাবে 140-150 স্ট্রাইক করতে পারবেন না। দেখেন একটা বিগ ফ্যাক্টর হলো আমাদের উইকেটটা। তো উইকেটটা যতদিন ভালো না হবে, যতদিন আপনি স্পোর্টিং উইকেট না করবেন, প্লেয়াররা শর্টস থেকে পারবে না। বদলে গেছে মডার্ন ক্রিকেটের ধারাপাত। টেস্টে এখন ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে থাকেন ব্যাটাররা। মুমিনুল বললেন, সাদা পোশাকে তার প্রচেষ্টাও থাকে তেমনই। তো আমার যেগুলো বড় ইনিংস সেগুলো 55-50-এর উপরে স্ট্রাইক। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।